আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাহ, তাসবিহ পড়তে, আল্লাহর প্রশংসা করতে। আল্লাহর নিয়ামত আমরা প্রতি মুহূর্তে ভোগ করি না? কথা বলেন না? তাহলে আমাদের উচিত না আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা? তো হযরত বলছেন যদি কোনোভাবে সময় না পান, ব্যস্ততার কারণে, প্রত্যেকটা নিয়ামত গুনে গুনে কয়বার শুকর করবেন? যদি নাও পারেন, কমপক্ষে প্রতিদিন ঘুমের আগে একবার, ঘুমের আগে চোখ বন্ধ করার আগে একবার মনে মনে বলবেন। প্রত্যেকটা আবিষ্কারের পিছনে মূলত প্রথম নামটা যার, সে মুসলমান। সে মুসলমান। চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এটা সত্য কথা, বাস্তব সত্য। এটার যথোপযুক্ত দলিল পত্র এই পৃথিবীর ইতিহাসে আছে, মুসলমানদের কাছে আছে, মুসলিম গবেষকদের কাছে আছে। তাইলে ভাই আমার, এটা আমরা বুঝা উচিত। এই মুসলমান, ইসলাম ধর্ম, আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। কোন মূর্খ মুসলমান মূর্খ হবে, ইসলাম এটা স্বীকার করে না, এটা মেনে নিতেই পারে না। ইসলামের মধ্যে এই অনুমতি নেই, মুসলমান মূর্খ থাকতে পারে না। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সেখানে মূর্খতার সুযোগ কোথায়? যেখানে আল্লাহ রাসূল বলছে আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে প্রয়োজন পরিমাণ ইলম অর্জন করা, দ্বীনি ইলম ফরজ। তো সেখানে এর চাইতে বেশি আর কোন শব্দ দিয়ে গুরুত্ব দিত? ফরজের পরে আর কি বলতো? মাথার বাড়ি দিত? বলেন, ফরজ বলছে যেখানে, তো এরপরে আর কি থাকতে পারে? এরপরে আর কি হতে পারে? এই জন্য ইসলাম কখনোই মূর্খতাকে পছন্দ করে। দুইটা জিনিসই ইসলাম সবসময় উৎসাহ দিচ্ছে। এক হলো ইলম অর্জন, আরেক হলো এই আয় উপার্জন, রোজগার। পৃথিবীতে হালাল পন্থায় আল্লাহর হুকুম বিধান ঠিক রেখে উপার্জন করতে ইসলাম একদিনও নিষেধ করে নাই। এবং ইসলামের মধ্যে উপার্জনের ক্ষেত্রে কোনো ছুটি নেই। শুক্রবারের ছুটি এগুলো আমরা বানাইছি, শুক্রবারের ছুটি ইসলাম দিতে বলে নাই। কোরআন সুন্নাহর কোথাও নাই যে শুক্রবার দিন তোমরা ছুটি উদযাপন করো, আছে কোথাও এরকম কথা? বলছে শনিবার হোক আর শুক্রবারে হোক হালাল খাইতে হবে, হালাল উপার্জন করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এটা সারা মাস, সারা বছর, সারা জিন্দিগি একই। আর নাই তো উপার্জন করো। আল্লাহ বলছে শুক্রবারে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। জুমার আজান হইছে, আল্লাহ বলছে এই এখন ব্যবসা ছেড়ে দাও, বেচা কিনা উপার্জন ছেড়ে দাও, মসজিদে যাও। এই মাত্র তাহলে বোঝা গেল 12:10 আজান, তুমি 12টায় প্রয়োজনে দোকান বন্ধ করো, অসুবিধা নেই। ইসলাম কিচ্ছু বলে না। ইসলামের কথা বলে না বেটা যে একটা শুক্রবার তুই কেমন ডাকাইত রে, এখনো দোকান খোলা রাখছো না, কোনো অসুবিধা নেই, খোলা রাখো দোকান, 12টা বাজে বন্ধ করে দাও। আজান হবে এখন, এখন মসজিদে চলো। নামাজ শেষ, ফান্তাশিরু। ফান্তাশিরু আরবিতে ফা শব্দের অর্থ হলো তাকিদ, তৎক্ষণাৎ। নামাজ শেষ, আর 1 মিনিটও মসজিদে বসার দরকার নাই, যাও আবার বেরিয়ে পড়ো, আবার রিজিকের তালাশে আপন আপন কর্মস্থলে ছোট। ফালি তাকিদ, তৎক্ষণাৎ, 1 ঘন্টা পরেও না, এখন যাও, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, আবার গিয়ে খোলো দোকান। তাইলে বলে ইসলাম উপার্জন, কর্ম, মেহনত সর্বদাই উৎসাহিত করছে। বেকারত্ব একদিনের জন্য মুসলমান বেকার থাকতে পারে না। বেকার তো শয়তানের বন্ধু। কথা বলেন না কেন? বেকারত্ব এটা কি? মূলত কি? শয়তানের বন্ধু। শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, তো শয়তানের বন্ধু। ইসলাম সমর্থন করবে কেন? 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে, কেউ কি করো? বিদেশে লাইন দিছি। বেউকুফে কয় বিদেশে লাইন দিছে, লাইন দিয়া মানে অন মাড়ি কাটতে আছে এখান থেকে একবারে সৌদি আরব পর্যন্ত। এটা লাইন দিছে মানে যে তার ঢুকাইতে আছে, টেলিফোনের তার, উনি লাইন দিছে সৌদি আরব পর্যন্ত। এরপরে আপনি এখন কি করে? এখন টোটো করে করে মোবাইল চালায়, বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাজারে বাজারে ঘুরে, ফালতু। এটা নিয়ে কথা। প্রতিদিন ইসলাম ছোট হোক বড় হোক কোনো কাজকে অবমূল্যায়ন করে নাই, বরং শুধু বলছে কি লক্ষ্য রাখা? হালাল হারাম। এবং তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায় করার পরে হালাল উপার্জন তালাশ করা, এটাও ফরজ। আর কি বলতো? আর কিভাবে বলতো বলেন?
এজন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, সূরা কালাম, এই জন্য এটা বলছি। সূরা কালাম মানে কলম, কলম, এই যে কলমের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছে। কলমের নামে আল্লাহ কসম করছেন, ওয়াল কালাম, এই যে এখানে আছে, আমি আল্লাহ কসম করছি কলমের। কলম পবিত্র, কলম সম্মানিত, কলম জ্ঞানের বাহক, কলম জ্ঞানের মাধ্যম। ইসলাম উৎসাহিত করছে জ্ঞানকে। এই যে আল্লাহ তাআলা এই সূরার নাম রাখছেন কলম, কলম। এই জন্য ইসলাম, কোরআন জ্ঞানকে উৎসাহিত করছে। আর আমাকে বাংলা বইয়ে লিখছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, বড্ড লেগেছে। ফালতু কবিতা, বাজে কথা। একটা দাদা তার নাতিরে শিখাইতেছে মাছ মারতে হয় কলম দিয়া। এটা কোনো পড়া হইল? কোনো এটা কথা হইল? দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। দাদা বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আমনের অভ্যাস এত খারাপ, আমনে কলম দিয়া মাছ মারেন, আমি তো খাচ্ছত খারাপ মানুষ, ফালতু মানুষ, বুড়া মিয়া। আপনি তো সারা জীবন মাছ ধরতে ধরতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আপনি কলম দিয়েও কি মেশে মাছ মারে? তো এটা কি ধরনের বুড়া মানুষ বলেন? হ্যাঁ, যে লেখছে এই কবিতা, এটা তার দাদা আছে, আমার দাদা এমন আছে, ওই কবির দাদা হইতে পারে। তোমার দাদাই কলম দিয়ে মাছ মারছে, আমার দাদা জাল দিয়ে মারছে। তাইলে এটা কোনো সুন্দর কথা না। কবিতার ক্ষেত্রে ও যেটা মনে হয় এটা লিখছে, অনেক কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে পুরাপুরি জ্ঞান অর্জনের তৌফিক দান করে। একদিনও একটা শব্দই শিখবে। আলহামদুলিল্লাহ, এখন বাংলা ভাষায় নির্ভরযোগ্য কিতাব, দিন শিখার সব ধরনের কিতাব আছে, সব ধরনের। বাংলা ভাষায় গত 5 বছরে, 10 বছরে, এই 10 বছরে এত বিপুল পরিমাণ আলহামদুলিল্লাহ লিখুনি এখন পৃথিবীর আরব দেশে এবং আমাদের ভারত পাকিস্তানে যত উর্দু কিতাব লেখা হয়, ওলামায়ে কেরাম যত কিতাব, এবং আরব দেশে যত আরবি কিতাব, আলহামদুলিল্লাহ ওই দেশে বাইর হইবার মনো 1 সপ্তাহের ভিতরে বাংলা অনুবাদ হয়ে যাবে। অনেকের আছে আপনার অনুবাদ বের হয়েছেন, উনার মেন বই আরবিটা এখনো বাইর হয় নাই, পিডিএফ থেকে অনুবাদ বাইর হয়েছে রাতে রাতে। আলহামদুলিল্লাহ, বাংলা ভাষায় এখন ব্যাপক খেদমত হচ্ছে, ব্যাপক খেদমত হয়েছে। তাহলে এত কিছুর ব্যবস্থাপনা থাকার পরেও এক মুসলমান এখনো মূর্খ থাকবে কেন? ওযু নামাজের মাসআলা জানবে না, এটা কি ধরনের মুসলমান? হালাল হারাম বুঝবে না, কি ধরনের মুসলমান? আসল কথা হলো কোনো মানসিকতাই নেই, জানার কোনো মানসিকতাই নেই। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনি পড়েন, দিন শিখেন। আমি এই কিতাব, যেমন এইটা একটা আরবি কিতাব, ওয়ালা তাকরাবুজ জিনা, এই পুরা কিতাবটা আমি আরবি পড়ছি। তা আমার খুব দিল চাচ্ছিল যে এটা অনুবাদ হওয়া উচিত। এখন আমারে বলল যে কয়েদে হুজুর একটা সহজ বিষয়, এটার অনুবাদ আমি করে দিই। আমার এই যে কম্পিউটার ম্যান ছেলে, অত জেনারেল লাইনে পড়ালেখা করা, ওর কাছে দিছি একদিন দুপুরবেলা, পরের দিন দুপুরবেলা হে আমার এটা পুরা অনুবাদ বাহির করে কম্পিউটার থেকে বাংলা একদম স্টেপলার মাইরা দিয়ে দিছে। কেউ হে অনুবাদ করে না, মেশিনে অনুবাদ করছে, মেশিনে অনুবাদ করছে। হ্যাঁ, আধুনিকতা এখন এত দূর আগাইছে যে এটা এখানে শুধু ধরলেই, স্ক্রিন করলে সাথে সাথে 30 সেকেন্ডের ব্যবধানে এটা আবার আরবিটার বাংলা বলে, হুবহু অনুবাদ বলে। এখানে ওই একটা পৃষ্ঠার মধ্যে, মানে অনুবাদ যখন বলতেছে মোবাইলে শুনতেছিলাম, তো একটা পৃষ্ঠার শেষ শব্দটা হলো কাসাস, গল্প, মানে সূরাটার নাম হলো সূরা কাসাস। এই সূরার একটা আয়াত থেকে উদ্ধৃতি দিছে আর কি। তো এই কাসাস শব্দের অর্থ হলো গল্প। তাই আমি এটা শুনতেছি, হঠাৎ পুরা পৃষ্ঠার অনুবাদ শুই না, যখন লাস্ট এই শব্দ বলে এই পৃষ্ঠাটা শেষ হয়েছে, বললো যে গল্প। কি রে, এটা কি কইলো? আমি হঠাৎ বুঝলাম না যে এটা কি কইলো, গল্প কিতা। পরে আমি বুঝতেই আছি না যে কথা এটা কি কইলো, গল্প। পরে ওই দেখলাম যে আরে ওই যে সূরার নাম হইলো কাসাস, এইটার পর্যন্ত অনুবাদ করছে যে গল্প। মানে যা আছে এটার ভিতরে বিন্দু বিসর্গ সব অনুবাদ করে। তাহলে ইনশাআল্লাহ দিন শিখবেন, বলেন ইনশাআল্লাহ। অল্প অল্প শিখবেন, একটা একটা করে শিখবেন। 1 সপ্তাহে একটা আয়াত শিখেন, 1 সপ্তাহে একটা সূরা শিখেন,
মুসলমান আল্লাহর দিন শেখা থেকে বিরত থাকা এটা অনেক বড় একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে যখনই কালেমা পড়তেন দিন শিখাতেন, ইলম শিখাইতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি আমার হাতের মধ্যে হাত রেখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতের ভিতরে আরেক হাত রেখে এরকম হাতের মুঠি করে করে হাত ধরে একটি একটি কালিমাতান একটি একটি শব্দে আমাকে আত্তাহিয়াতু তাশাহুদ শিখিয়েছে। একেবারে হাতের মধ্যে হাত বলছে, বলো আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু, এভাবে শব্দ বলছে, শব্দে শিখাইছে। আপনি এক শব্দই শিখেন, শিখা চলে যান আপনার কাজে, অসুবিধা। 1 মিনিটের মাদ্রাসা বই আছে আমাদের করাচি, হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লিখছেন বই আছে 1 মিনিটের মাদ্রাসা, বইয়ের নামে এটা। 1 মিনিট পড়বেন শুধু, প্রতিদিন 1 মিনিট শিখবেন, এটাই মাদ্রাসা, বইটার নামে 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিট শিখবেন ডেইলি। আমার খুলনার হযরত বলেন যে আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাহ, তাসবিহ করতে, আল্লাহর প্রশংসা করতে। আল্লাহর নিয়ামত আমরা প্রতি মুহূর্তে ভোগ করি না, কথা বলেন না? তাহলে আমাদের উচিত না আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা? তো হযরত বলছেন যদি কোনোভাবে সময় না পান, ব্যস্ততার কারণে, প্রত্যেকটা নিয়ামত গুনে গুনে কয়বার শুকর করবেন? যদি নাও পারেন, কমপক্ষে প্রতিদিন ঘুমের আগে একবার, ঘুমের আগে চোখ বন্ধ করার আগে একবার মনে মনে বলবেন, আল্লাহ আজকের 24 ঘন্টায় সমস্ত নিয়ামত যা ভোগ করেছি সবগুলোর উপরে আমি আপনার প্রশংসা করছি, একবার আলহামদুলিল্লাহ। একবারই বলেন, অল্পই শিখেন। এই জন্য দয়া করে ধীরে ধীরে আগাইতে হবে বাপ। শুধু অমুক হুজুরের ওয়াজ ভালো লাগে এই জন্য একটু শুনলাম, অমুক হুজুরের সুর ভাল লাগে এই জন্য একটু শুনলাম, অমুক হুজুরে মাঝে মাঝে যে চিৎকার মারে এটা ভাল লাগে এই জন্য শুনলাম না। এই চিৎকার, চেঁচাবেচি, হুমকি দমকি এটা তো মাকসাদ না। মাকসাদ হলো দিন শেখা, মাকসাদ হলো আখিরাত শেখা, মাকসাদ হলো নিজের কবর হাসর পরকালকে সুন্দর করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জরুরি, আমি বললাম একটা জরুরি বিষয়। অনেক মানুষ আছে মাশাআল্লাহ ধর্মপ্রাণ মানুষ, এমনি মনে করে আমি আল্লাহ খোদা মানি, নামাজ রোজা করি, দেখতে শুনতে ভালো মনে হয় যে মাশাআল্লাহ দিনদার, কিন্তু আপনার সূরা অশুদ্ধ। আপনি কিসের দিনদার? আপনার আত্তাহিয়াতু অশুদ্ধ, আপনি ঠিক মতো ওযুর সুন্নাত জানেন না, আপনি ওযু করছেন না আপনার মন মতো। তো আমরা তো মনে না করছি আপনি দিনদার, কিন্তু আপনার নামাজ তো ভুল। তো আমি কিসের দিনদার? বুঝেন নাই আমার কথাটা? আপনার গোসল তো হয় নাই, তো আমি না বুঝি আপনি মসজিদে একেবারে সামনের কাতারে পারলে ইমাম সাহেবের সামনে দাঁড়াইছেন, তো এটা তো বুঝলাম। কিন্তু আপনি না ভাবছেন, মানুষে না মনে করছে, কিন্তু আপনার তো গোসল ফরজ হয় নাই, আপনার তো আত্তাহিয়াতু হয় নাই, দুরূদ শরীফ হয় নাই, দোয়ায়ে মাসুরা হয় নাই। তাহলে একটা পৃষ্ঠার মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে যদি 50টা ভুলে হয় তো নম্বর পাইবেন কোথায়? আমার উস্তাদ আল্লামা হারুন আল মাদানী হুজুরের পর বলছিল যে ছাত্রের খাতা কাটছে, হুজুরের সিদ্ধান্ত নিয়েছে যে একটা ভুল হইলে লাল কালির দাগ দিয়া কাটছে ছাত্রের খাতা, তো সিদ্ধান্ত নিয়েছে যে একটি ভুল হলে 2 নাম্বার করে কাটবে। তো হুজুরে বলছে কয়েকটা ছাত্রের খাতা কাটার পরে লাল কালি দিয়ে যে কাটছি ভুল, সব শেষে এবারে গুনার পরে তো প্রতি ভুলে 2 নাম্বার কাটা যাবে। এর পরে গুনা দেখি আমি ছাত্রের কাছে আরো 24 নাম্বার পাই। বুঝেন নাই স্যার? মানে হইলো মোট 62টা ভুল, তো 50টা ভুলের কারণে 100 নম্বর তো গেছে গা, তো আরো 12টা ভুল বাকি রয়েছে না, তো আরো 12 দুগুণে 24 হুজুরে 4 থেকে পায়। এখন বলে তুমি নম্বর পাইবা কই, তোমার থেকে আরো হুজুর পায়। শেষে তো ফেরেশতা হিসাব করে বলবে আল্লাহ আমি হেবড়ার থেকে আরো পাই। ওনার 2 রাকাত নামাজের নেকি দেমু কি যে আমারে যে ন্যূনতম হিসাব দিচ্ছেন ভুল কাটবার, এইটা দিয়া সাইরা কাইটা আমি আরো পাই। হ্যাঁ, এটা জরুরি। নিজেকে আলহামদুলিল্লাহ, আপনারা যারা মজলিসে আসেন আপনারা নিজেকে মনে করেন আপনি দিনদার ভালো মানুষ, আল্লাহর দিকে আসছেন, আখিরাতের দিকে আসছেন, ওযু নামাজ করেন মাশাআল্লাহ, তো সেক্ষেত্রে আপনাদের গাফলতি তো ঠিক না। আপনি ওযু ঠিক করবেন, নামাজ ঠিক করবেন, সূরা কেরাত ধীরে ধীরে করবেন, 3 মাসে ঠিক করেন, 6 মাসে ঠিক করেন। আমার খুলনার হযরত, আমি হযরতকে একবার বলছিলাম যে হযরত আমার কোরআন শরীফ
ধারাবাহিক তেলাওয়াত করতে কষ্ট হয়, খতম শেষ করতে পারি না। বলছে মৌলানা না, খতমের নিয়তে তেলাওয়াত করবেন, প্রয়োজনে 1 পৃষ্ঠা পড়বেন, আধা পৃষ্ঠা পড়বেন, 2 পৃষ্ঠা পড়বেন, কিন্তু আগাইতে থাকবেন সামনে। আলহামদুলিল্লাহ, শায়েখের এই কথা শুনে আমল করছি, দেখা গেছে 6 মাসে হোক 4 মাসে হোক কোরআন শরীফ খতম হয়েছে। তাহলে অল্পই হোক, 1 পৃষ্ঠাই পড়েন, আধা পৃষ্ঠাই পড়েন, একদিন কোরআন শরীফ কি হবে? খতম হবে, দিন শেখা হবে। আপনি পারবেন। শুরু করেন আপনি সুবহানাকাল্লাহুম্মা থেকে, আপনি শুরু করেন আল্লাহু আকবার, আমার এটা আমি ঠিক করলাম, তো এবার এরপরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এবার এটা শুরু করেন, একটা শব্দ, যা আজকে শুধু আমি সুবহানাকাল্লাহুম্মা, এটাই শিখেন। 3 দিন এটা শিখেন, 1 সপ্তাহ এটা ঠিক করে, একদিন, 1 বছর পরে হলেও দেখবেন আপনার 2 রাকাত নামাজ শতভাগ শুদ্ধ হয়ে গেছে। আর নয়তো 30 বছর ভুলে থেকে যাবে, ভুলেই থেকে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা জরুরি বিষয়, জরুরি বিষয়, জরুরি বিষয়। 2 ইলম প্রত্যেকের জন্য ফরজে আইন। 2টি জিনিস শেখা। 1, যেই আমল সকলেই করতে হয় ওই আমলের ইলম অর্জন করা, মাসআলা জানা সবার জন্য ফরজ। নামাজ পড়তে হয় মুসলমানদের মধ্যে কয়জনকে বলেন? তাহলে নামাজের যাবতীয় মাসআলা, নামাজের জন্য সহায়ক ওযু গোসলের মাসআলা জানা প্রত্যেকের জন্য ফরজে আইন, ফরজে আইন। রোজা রাখতে হয় মুসলমানদের মধ্যে কয়জনকে? তো রোজার মাসআলা জানা সকলের জন্য ফরজে আইন, ফরজ সকলের। যেই আমল সকলেই করতে হয় ওই আমলের ইলম অর্জন করা সবার জন্য ফরজে আইন। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, আমাদের বর্তমান খতিব সাহেব হুজুর এটা বলছেন। 2 নাম্বার হলো, আরিফরে ফোন দিয়ে না, আরিফ আসছে। 2 নাম্বার হলো উপার্জনের ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে, জীবন চলার ক্ষেত্রে আমরা যখন যেই অবস্থার মুখোমুখি হই, যেমন আপনি ব্যবসা করবেন, উনি চাকরি করবে, উনি কৃষি কাজ করবে, যে যেই অবস্থার মুখোমুখি হয় উপার্জন কিংবা জীবন চলার পথে, ওই বিষয় সম্পর্কিত প্রয়োজন পরিমাণ মাসআলা জানা তার জন্য ফরজে আইন। বুঝেন নাই আমার কথাটা? আমার দেলোয়ার ভাই মুদি দোকানদার, তাহলে মুদি ব্যবসায়ী, আপনার জন্য মুদি দোকানের মাসআলা, এখানে আমার হালাল হারাম কি এটা জানা আমার জন্য কি ফরজে আইন, ফরজে আইন। আপনি অন্যগুলো না জানলেন, অন্যের মাসআলা অন্য জেনে নিবে, আপনারটা আপনি কি করে নেবেন? আপনি এখন মেয়ে বিয়ে দিবেন, আপনার জন্য আপনার মেয়ে বিয়ে সম্পর্কিত শরীয়তের মাসআলা জানা ফরজে আইন। আপনি এখন ছেলে বিয়ে করাবেন, আপনার জন্য ছেলে সম্পর্কিত, ছেলে বিয়ে সম্পর্কিত মাসআলা জানা আপনার জন্য ফরজে আইন, এটা জরুরি। আপনি সফর করবেন, তো আপনার জন্য এই সফর সম্পর্কিত শরীয়তের বিষয় কি এটা জেনে নেওয়া জরুরি। হালাল হারাম, জায়েজ না জায়েজ, কমপক্ষে মোটা দাগের, যেটা আমার আখিরাত বরবাদ করবে, যেটা আমার জাহান্নামে নিয়ে যাবে, ওর থেকে তো কমপক্ষে বেঁচে থাকা চাই। মুস্তাহাব না পারলেন, নফলটা না পারলেন, কিন্তু ফরজ যেটা, ওয়াজিব যেটা, সুন্নাতে মুআক্কাদা যেটা, এটা কি দরকার না? তাহলে এটা কখন শিখবেন? এক কথা, সব কথার এমসিকিউ, মানে এক উত্তর দিয়ে দিছে টিক মার্কের মতো। হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো বুঝেন তো, আমরা কে এত কিছু জানি পারি, একটা শুদ্ধ কথা কইয়া সেরা দিছে। আখেরাত বুঝি শুদ্ধ কথায় চলবে? ফেরেশতা আমনে এই শুদ্ধ কথা বলি, শুদ্ধ ফিটা দিব ফেরেশতা, একদম ফেরেশতাও শুদ্ধ মারি দিব। এই সমস্ত মস্কারি করলে হবে? দিন শিখতে হবে, প্রয়োজন পরিমাণ দিন শেখা ফরজে আইন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই আয়াতের মধ্যে সংক্ষেপে, আর এটা শুধু তর্জমা শুনাই, মূলত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা, কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত বিরোধিতা করার জন্য নবীজিকে অনেক গালি দিত, নাউজুবিল্লাহ। কখনো নবীজিকে বলতো পাগল, কখনো বলতো জাদুকর, কখনো বলতো গণক। এর মধ্যে একটা হলো এই নবীজিকে পাগল বলতো। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে 2টা কসম করে আল্লাহ বলছে, বন্ধু যেই কলম দিয়ে আমি আল্লাহ তাকদীর লেখাইছি গোটা সৃষ্টি জগতের, ওই কলমের কসম, এবং ওই কলম দ্বারা আমি তাকদীরে যত কথা লিখছি, এই সৃষ্টি জগতের যত ফায়সালা লিখেছি, সমস্ত ফায়সালার কসম, সমস্ত তাকদীরের সব কথার কসম। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি বন্ধু
24 ঘন্টা আমার নিয়ামত আপনার উপরে বর্ষিত হয়। এমন 24 ঘন্টা যে বন্ধুরে আমি আল্লাহ নিয়ামত বর্ষণ করি, এমন বন্ধু আপনি পাগল নন। এমন মায়ার বন্ধু পাগল হইতে পারেন। আপনি আমার এমন ভালোবাসার বন্ধু, আপনি পাগল হবেন কেন? তো যেন আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তো ওরা যে বলে আমারে পাগল, তা আল্লাহ বলছে কোনো অসুবিধা নেই, ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না। আপনার দাওয়াত, আপনার তাবলীগ, আপনার তালিম, আপনার তাজকিয়া, আপনার জিহাদ, আপনার মেহনত আপনি করতে থাকেন, বলতে থাকেন, দ্বীন প্রচার করতে থাকেন। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, প্রতিটা গালি, প্রতিটা মন্দ কথা, প্রতিটা জুলুম, প্রতিটা নির্যাতন, প্রতিটা হুমকির জবাবে ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ বলছে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার নেকি দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ওরা গালি দেবে, আপনার মর্যাদা বাড়বে। ওরা গালি দেবে, আপনার সম্মান বাড়বে, বাড়বে, বাড়বে। ওরা বলবে যতবার, ইজ্জত বাড়বে ততবার, সম্মান বাড়বে তত। আমি আপনার মর্যাদা বুলন্দ করব। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছে বন্ধু আপনার মর্যাদা, সম্মান, আলোচনা, ইজ্জত, আজমত আমি সব কিছুর ঊর্ধ্বে তুলে দিলাম, সব কিছুর ঊর্ধ্বে। গোটা পৃথিবীও যদি আপনার প্রশংসা না করে কোনো অসুবিধা নাই, আমি একা আপনি বন্ধুর জন্য যা বলছি, আমি যা সম্মান আপনারে দিছি, আপনার সম্মানের জন্য তাই যথেষ্ট। গোটা সৃষ্টি যদি আমি আল্লাহর প্রশংসা না করে, তাইলেও বন্ধু সারবে, লাগবে না। আপনি একা আমার প্রশংসায় যা বলছেন তাই যথেষ্ট। মোহাম্মদ হামেদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর প্রশংসায় মোহাম্মদ একাই যথেষ্ট, মোহাম্মদের প্রশংসায় আল্লাহ একাই যথেষ্ট। মোহাম্মদ আস্তুমি খাহাম খুদারা, খুদায়া আস্তু হুব্বে মুস্তাফারা, একাই যথেষ্ট। বন্ধুর প্রশংসায় আল্লাহই যথেষ্ট, আল্লাহর প্রশংসায় বন্ধুই কি। এরপরে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা হলো, এই কথাটাই শেষ। আল্লাহ তাআলা বলছেন বন্ধু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি বন্ধু ওয়াদা দিলাম, আমি আপনার ব্যাপারে গোটা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্তের জন্য আমি আল্লাহ একটা চ্যালেঞ্জ করলাম। ওরা আপনারে পাগল বলে, গণক বলে, জাদুকর বলে, নির্বোধ বলে, বেওকুফ বলে, সব কিছুর জবাবে আমি আল্লাহ বললাম এই কায়নাতের গোটা সৃষ্টির সমস্ত উত্তম গুণ, শ্রেষ্ঠ চরিত্র, উত্তম আখলাক, সর্বশ্রেষ্ঠ মহান গুণাবলী, চরিত্রে, চেহারায়, আখলাকে, রূপে, গুণে, সব রূপে, সব গুণে, সব আঙ্গিকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুমহান উত্তম চরিত্র দিয়ে, আখলাক দিয়ে, জীবন দিয়ে আমি আল্লাহ নিজ হাতে আপনাকে সাজিয়ে দিলাম। এবার আমি চ্যালেঞ্জ করলাম গোটা পৃথিবীবাসীর কাছে, গোটা পৃথিবীর কাছে বললাম যে তোমরা যে কেউ আমার বন্ধুর 63 বছরের প্রতি সেকেন্ড আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি। কোন পাও দিয়ে বন্ধু বাথরুমে ঢুকবে আমি ঠিক করে দিয়েছি, কোন পাও দিয়ে বের হবে আমি ঠিক করে দিয়েছি। বন্ধু আমার ঘুমাবে কেমনে, দাঁড়াবে কেমনে, হাঁটবে কেমনে, হাসবে কেমনে, চেহারা সাজাবে কেমনে, চুল আশ্রাবে কেমনে, লেবাস, পোশাক, আচরণ, উচ্চারণ, কথা, বার্তা সব কিছু আমি সাজিয়ে দিয়েছি। লাআলা খুলুকিন আযীম, সর্বশ্রেষ্ঠ। অতএব পৃথিবীবাসীকে বলেন 63 বছর আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম আমার বন্ধুর 63 বছরের 1 সেকেন্ডের উপরে পৃথিবীর কেউ একটা লাল কালির দাগ বসাক। একটা সেকেন্ড, একটা নিঃশ্বাসের উপরে বলেন একটা দাগ বসাইতে, যে মুহাম্মদের এই আচরণটা, এই সেকেন্ডের এই আচরণটি সুন্দর হয় নাই। অথচ এই পৃথিবীতে আর কেউ এমন হবে না। কোন মানুষ যদি সিদ্ধান্ত নেয় কারো বিরোধিতা করা, আমি যদি সিদ্ধান্ত নেই আমনের বিরোধিতা করা, তাহলে আপনি প্রত্যেক কথায় দোষ দিতে পারবেন। মিয়া এমনি সাইয়া রয়েছেন, এটা একটা কথা হইল, এবার উনি মাথা নোয়ায় রাখছে, মাথা একটা নিচের দিকে হালাই দিয়েছেন। মিয়া ও মা কি এবার চাইছে আর কয় আপনি চাইয়া রয়েছেন কা, মাথা নিচের দিকে দিচ্ছে আর মাথা নিচের দিকে, এবার একটু সইরা বইছে, তো এত লড়েন সরেন কেন, সোজা না হয়ে বইবেন। এবার সোজা হইয়া বসে রয়েছে, এবার বলছে একেবারে কি তারের মতো সোজা, দেখি মেশিন নি। তাহলে এই যে আরে বাবা কোনো কিছুতে আর কি নাই, শান্তি নেই। তাহলে দুনিয়া কাউ যদি সিদ্ধান্ত নেয় কারো বিরোধিতা করবে, তাইলে সে কদম কদম কি করতে পারবে। তো আল্লাহ বলছে তোরা বেটা সিদ্ধান্ত নে আমার বন্ধুর বিরোধিতা করবি, এই সিদ্ধান্ত নিয়ে 63 বছরের ভিতরে একটা লাল কালির দাগ বসা।
এই হাসিটা সুন্দর হয় নাই, এই কথাটা সুন্দর হয় নাই। সাহাবাই কেরাম হাদিসের মধ্যে আছে, ওনারা না বুঝলে আবার জিজ্ঞেস করতেন, আইদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইআদা মানে আবার বলেন, আবার বলেন, আবার রিপিট করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেন। হাদিসের মধ্যে আছে, ফামা জালা ইউকাররিরুহা, সাহাবারা বর্ণনা করছেন যে নবীজি এই কথাটি বারবার বলতেছিলেন, বারবার বলতেছিলেন, ইউকাররিরু তাকরার, বারবার করতেছিলেন, বলতেছিলেন, যেন সাহাবারা ভালোভাবে বোঝে। এমনকি সাহাবীদের পর্যন্ত ওনারা নিজেরা বলতেছিলেন যে হায়, নবীজির তো কষ্ট হচ্ছে, যদি তিনি থামতেন। অর্থাৎ এতবার বলছেন যে এক কথা বারবার এ যেন বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো কথা প্রয়োজনের মুহূর্তে, বিশেষ কারণে আআদাহা সালাসান, হাদিসে আছে যে তিনি 3 বার বলতেন, যেন ভালোভাবে বুঝে। এই জন্য কথা বলার মূল মাকসাদ যেন সাথীরা বুঝে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করতেন। তাহলে বুঝার চেষ্টা করা। 3 নম্বর হলো সুম্মাল হিফজু, মুখস্থ করা। কি বলছে মোটা কথা, মূল কথাটা মুখস্থ করা, মুখস্থ করার চেষ্টা করা। 4 নম্বর হলো সুম্মাল আমালু, আমলে পরিণত করা। আমলে পরিণত না করলে, চেষ্টা না করলে এটা এলেম হয় না, মালুমাত হয়, মানে এমনি জানা হয়, কিন্তু এলেম হয় না। এলেম তখনই এলম হয় যখন সেটা অর্জনের পরে আমলে পরিণত করার সর্বোচ্চ কোশেষ চেষ্টা করা হয়। মনে করেন গত 10 বছরেও যে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই কোনোদিন, আপনি যদি তাকেও জিজ্ঞেস করেন, মুসলমান ওকে, ভাইয়া নামাজ কয় ওয়াক্ত, সেও বলবে 5 ওয়াক্ত, ওই কোনো 12 ওয়াক্ত বলবে না। তাহলে বোঝা গেল এইটা সেও জানে। 30 বছর ধরে যে সুদ খায়, আপনি তাকেও যদি জিজ্ঞাসা করেন যে সুদ খাওয়া কি, সে বলবে হারাম, সে মুস্তাহাব বলবে। তাহলে কি বোঝা গেল যে এটা তো সবাই জানে, জানে তো এরকম অনেকে অনেক কিছু, সহিটাই জানে, সঠিক কথাটাই জানে সে, কিন্তু এটা এলেম না। অনেক জেনারেল শিক্ষিত আছে, ইউরোপিয়ান অনেক দার্শনিক আছে, পণ্ডিত আছে, ইংরেজি শিক্ষিত, খ্রিস্টান, মুস্তাশরিকিন, প্রাচ্য বিশারদ, এরা ইসলাম সম্পর্কিত অনেক তথ্য, অনেক রেফারেন্স, অনেক উদ্ধৃতি, কোরআন হাদিসের অনেক বর্ণনা আমাদের বহু হুজুরের চাইতে অনেক জানে, অবাক করা জানে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে বাপরে বাপ, কি লেকচারটা দিল, উড়াইয়া ফেলল একদম সোজা কথা, অসাধারণ লেকচার, কিন্তু চেহারায়, সুরতে, চলনে বলনে ইমান ইসলামের কোনো চিহ্ন নেই। তাহলে এটা মালুমাত, মানে জানে আর কি, কিন্তু ইলম হইতে হইলে আমলে পরিণত করা জরুরি, আমলে রূপান্তরিত করা জরুরি। তাইলে 1 নাম্বার হলো মনোযোগ দিয়ে শোনা, 2 নাম্বার হলো বুঝতে চেষ্টা করা, বুঝা, 3 নাম্বার হলো মুখস্থ করা, 4 নাম্বার হলো আমলে পরিণত করা, 5 নাম্বার হলো সুম্মান নাশরু, প্রচার করা, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি শব্দ হলেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৌঁছিয়ে দাও, পৌঁছিয়ে দাও। নিজের কাছে জমা রাখা নিষেধ, উম্মতের প্রত্যেকের জিম্মাদারি, সে যা অর্জন করছে তারা অন্যের কাছে পৌঁছাবার ফিকির, অন্যের কাছে পৌঁছান, কম হোক। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, সবার শ্রোতা অনেক হইতে হবে জরুরি না। কেউ 10 জনকে বলবে, কেউ 10,000কে বলবে, অসুবিধা কি, সমস্যা কি? কেউ একজনকে বলবে, কেউ একজনকে বলবে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, তা আল্লাহর নবী বলেন গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? একজন। আপনি একজনকে পৌঁছাবেন, আপনি একজনকেই বলবেন, এক কথা, এক লাইনে বলবেন, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়লেন, খালাস,
দাওয়াত হয়ে গেল, দাওয়াত হয়ে গেল। এই অল্প হোক, পৌঁছাইতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশ্চর্য হাদিস বলছেন। নবীজি তাকায়েন না, এদিক সেদিক তাকায়েন না। একজন মানুষ ঢুকলেই যদি ওইদিক সেদিক তাকান তো প্রথমটাই তো বাদ যাবে, বাকি সাইডটা তো নাই। তাই প্রথমটাই তো কথা ছিল মনোযোগ। আপনি একটা কিছু লাড়া দিলেই যদি আপনি চারিদিকে তাকান, কি লড়লো, তাহলে তো মানে মনোযোগ হলো যে কোনো কিছু লড়তে পারবে না, কোনো শব্দ হইতে পারবে না। এরকম একেবারে শব্দহীন ব্যবস্থা করা, এটা এত কঠিন আবার। এটা তো একবার সেন্ট্রাল এসি করতে হবে। তেলে এই জন্য আপনার সুম্মান নাশরু, পৌঁছানো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তির চেহারাকে আলোকিত করবেন। নাদদারাল্লাহু ইমরাআন, ওই চেহারাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন যে আমার কথা শুনেছে, অতঃপর মুখস্থ করেছে, অতঃপর অন্যের কাছে পৌঁছিয়ে দিয়েছে। তিনটা, শুনেছে, এরপরে সংরক্ষণ করেছে, এরপরে অন্যের কাছে কি করছে, পৌঁছায়। এর জন্য এটা জরুরি। অ্যাডভোকেট হোক আর অন্য মানুষ হোক, যেই হোক, আপনি অল্পই বলবেন, হাঁটতে হাঁটতে বলবেন, চলতে চলতে বলবেন। হাদিসের মধ্যে আছে, ফান্নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলাম ওয়া হুয়া ফি মাসিরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছে একজন লোক। নবীজি তখন পথে উটের পিঠে চড়ে কোথাও যাচ্ছেন, ওই লোকটাও উটের পিঠে চড়ে আসছে, এই অবস্থায় কালেমা পড়ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায় চলতে চলতে তাকে ইসলামের সম্পর্কিত ইলম শিখাচ্ছিলেন। যে চলতে থাকো, চলো ক্যান্টনমেন্ট পর্যন্ত আমার লগে চলো। ওই চলতে চলতেই নামাজ শিখাচ্ছেন, চলতে চলতেই সূরা কেরাত শিখাইতেছেন। বলতে থাকতে হবে, শিখাইতে থাকতে হবে। হাদিসের মধ্যে আছে, রেওয়ায়েতের মধ্যে, সাহাবা এবং তাবিঈদের জামানায়, ইসলামের সোনালী যুগে লোকেরা, ইমানদারেরা সর্বত্র ফি মাজালিসিহিম ওয়া ফি মাসাজিদিহিম ওয়া ফি আসওয়াকিহিম, তারা তাদের মজলিসে, মসজিদে, এমনকি তাদের বাজারে, আসওয়াক মানে বাজারেও ইলম চর্চা করত। ইলম চর্চা করত। দোকানে কাস্টমার নাই তো ভাই তুমি আত্তাহিয়াতুটা কও, পাশের দোকানদাররে বলতো, চলো দুজনে আত্তাহিয়াতু মাশক করে ফেলি, এই ফাঁকে দিয়া, কাস্টমার যেহেতু নাই। হাত্তা ফিল আসওয়াক, এমনকি বাজারেও সাহাবায়ে কেরাম ইলম চর্চা করতেন, তাবেঈন ইলম চর্চা করতেন। অর্থাৎ আল্লাহর কথা সর্বত্র আলোচিত হইত, আলোচিত হইত, সর্বত্র উচ্চারিত হইত, কম হোক বেশি হোক, কম হোক বেশি হোক। সোভিয়েত ইউনিয়নে আমরা পড়ছি ইতিহাসের মধ্যে, যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন মাটির উপরে মুসলমানদের জন্য, মাটির উপরে দীর্ঘ 70 বছর একটানা, 75 বছর মাটির উপরে কোনো রকম মসজিদ, মাদ্রাসা, মক্তব, আজান, একামত, আরবি শব্দ, আরবি নাম, আরবি উচ্চারণ সব কিছু নিষিদ্ধ ছিল। এবং বাধ্যতামূলক জনগণ জারি, প্রত্যেকটি জনগণের হিসাব ছিল তাদের কাছে। এবং সমাজতন্ত্রের স্লোগান হইল, এটা সমাজতন্ত্র ছিল তখন, সোশ্যালিজম, সবাই কাজ করতে হবে। সমাজতন্ত্রের কথা হলো সবাই সবার জায়গাতে পরিশ্রম করবে, আর রাষ্ট্র প্রত্যেকের ভাতা দিবে, সরকার সিদ্ধান্ত দিবে এটা কে কত টাকা ভাতা পাবে। তো ওর নিজস্ব কোনো ব্যক্তিগত উপার্জন, ব্যক্তিগত আয় সিদ্ধান্ত করার কিছু নাই। এইটা হলো এই সোশ্যালিজমের কথা, একটা ভুয়া মতবাদ। তো এই মতবাদ যখন তখন সোভিয়েত ইউনিয়নের ছিল, তো মুসলমান যারা ছিল তাদের জন্য বাধ্যতামূলক আইন ছিল। বাচ্চা কাচ্চাও একটু 10 বছর 12 বছর থেকেই তাদের আইন ছিল যে সবাই কর্ম করতে হবে। তখনও মুসলমানরা মাটির উপরে কোনো প্রতিষ্ঠান করতে পারে না, কোনো দিন শিখাইতে পারে না। কিন্তু তারা কি করত, তারা আপনার মহিলারা সুই সুতা দিয়ে মাটির উপরে ঘরের সামনে কাজ করত, আর একটু পর পর অল্প অল্প সুতা নিত, সুতা বারবার শেষ হয়ে যাইত, মেয়েরা, মহিলারা আর ভিতরে, ঘরের ভিতরে যাই আবার সুতা আনত। তো এই সুতা আনতে আনতে এরা তাদের যেখানে যেখানে গোয়েন্দা, তারা মনে করত সুতা আনে, কিন্তু মহিলারা মূলত, মেয়েরা মূলত, বাচ্চারা মূলত ওইখানে মাটিতে ঘরের ভিতরে মুআল্লিম, হুজুর, দিন শিখানেওয়ালা থাকতো।
উনি এই তখন আবার এক শব্দের সবক দিতেন, তো এইটা আবার শূন্য আইসা আবার বাহিরে ওই সুই সুতার কাজ করতো আর ওটা মুখে মুখে দোহরাই। কি পরিমাণ কষ্ট করে ইলম শিখছে। এই জন্য শিখতে, বলতে থাকা, শিখতে থাকা সারা জীবন, এটা আমাদের জরুরি, আমাদের জরুরি, আমাদের জন্য এটা খুব জরুরি। আমরা অনেক সময় অনেক মুসলমান নিজের উপরে নিজের ভাগ্যকে নিজে সিদ্ধান্ত নিয়ে আনিস, যেহেতু আমি আর মাদ্রাসায় পড়ি নাই, অতএব আমি সিদ্ধান্তই নিয়ে নিলাম আর কোনো দিন সূরা কেরাত আমি আর শুদ্ধ করব না, সাফ কথা। আর কোনো দিন ওযু নামাজ আমি আর শিখব না, যেহেতু আমি ছোটবেলায় পড়ি নাই, যেহেতু আমি এক সময় পড়ি নাই, অতএব আর এখন পড়ব না, পড়তাম না, এটাই সিদ্ধান্ত। এখন 90 বছর এই ভুল সুরাই পড়ব, সানামনের ভাল লাগে নিউজ এমনি ব্যস্ত দিবনি বলে, এই ভুলের উপরে দিবে কিনা, ব্যস্ত দিলে দোক, না দিলে নাই, বাপটা এমন। বুঝেন নাই কথাটা, যে না একবার যেহেতু ছোটবেলায় পড়ছি না তা আর পড়ব না, এটা তো কথা হইতে পারে না, এটা তো কোনো যুক্তি হইতে পারে না। আপনি আগে বুঝেন নাই তো এখন বুঝছেন, এখন শিখেন। 90 বছর বয়সেও কেউ যদি বুঝে তখনও তার শেখা ফরজে আইন, ফরজে আইন। ইলম জ্ঞান অর্জন ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে এর চাইতে বেশি গুরুত্ব পৃথিবীর কোনো ধর্ম মতবাদে নাই। প্রথম যেদিন কোরআন নাজিল হয়েছে সেদিনই আল্লাহ তাআলা, যেদিন ইসলামের শুভ সূচনা হয়েছে, ইসলামের শুভ উদ্বোধন হয়েছে, কোরআন নাজিলের যেদিন উদ্বোধন হয়েছে, গারে হেরার সেই গুহাতে প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়েছে, ইসলাম যখন শুরু হইল, উদ্বোধনের দিনেই আল্লাহ তাআলা প্রথম শব্দ ইকরা পড়েন, আর আল্লামা বিল কালাম কলম দ্বারা শিখিয়েছেন। এই পড়া এবং লেখা, কলম আর উচ্চারণ, এই দুইয়ের সমন্বয় করে পড়ালেখার এক নতুন দিগন্ত আল্লাহ তাআলা প্রথম দিনে শুরু করে দিয়েছে। যেন ইসলামের চাইতে বেশি পড়ালেখার প্রতি উৎসাহ, জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ, অদম্য এবং অজানাকে জানার প্রতি আগ্রহ ইসলামের চাইতে বেশি আর কোনো ধর্ম মতাদর্শের কাছে নাই, কারো কাছে নাই। কিন্তু আফসুস হইল সেই জাতি আজ নিজেই ইচ্ছা করে অল্প কয়টা ভাত তরকারি আর অল্প কয়টা দালান বিল্ডিং আর এই ভাত মাছ চাল ডালের ফিকিরেই সুন্দর জীবনটা শেষ করে দিচ্ছে, হায়াতটা শেষ করে দিচ্ছে। এই হলো সমস্যা। নয়তো মুসলমানের সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান চর্চা করে। আজকের স্পেন মুসলমানের 850 বছর যদি মুসলমানদের হাতে ক্ষমতা না থাকতো, মুসলিম খেলাফত যদি স্পেনে না হতো, তাহলে এটাই সত্য যে আজকের ইউরোপ, এই গোটা পাশ্চাত্য এখনো মূর্খ বর্বরই থাকতো। ওরা বর্বর ছিল, মূর্খ ছিল, একেবারে গণ্ড মূর্খ ছিল। পাদ্রী, গির্জার থেকে পাদ্রীরা, ধর্মযাজকরা যেই মিথ্যা ধোঁকা সিদ্ধান্ত দিত এটাই তারা পালন করত, ধর্মান্ধ ছিল তারা। যেদিন স্পেনে মুসলমান গেছে মুসলিম শাসনে, কর্ডোভা, এরপরে দিয়া গ্রানাডা, বার্সেলোনা, এরকম বড় বড় স্পেনের অঞ্চলের মধ্যে প্রতিনিয়ত জ্ঞান বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, জ্যামিতি এবং বিজ্ঞানের যত শাখা এখন সব কিছুর চর্চা মুসলিম স্পেন আমলে মুসলমানদের দ্বারাই সূচনা হয়েছে। এই সুরেরা ইচ্ছা করে তাদের প্রচারণার জোরে সমস্ত কিছুর আবিষ্কারের মধ্যে একজন একজন খ্রিস্টানের নাম বসায় দিছে। সব কিছু আবিষ্কারককে খ্রিস্টান একজনের নাম পরিকল্পিত করে বসায় দিছে। এই খাবারটা সুন্দর হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের গুণে আমাদেরকে আল্লাহ তাআলা সুন্নাতের গুণে গড়ে উঠবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা